বাংলাদেশের ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের বহুল প্রতীক্ষিত কনসার্টে হামলার ঘটনা ঘটেছে। রাতে অনুষ্ঠানস্থলে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনায় আহত অন্তত ২০ জন। ২ দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী দিনে রাতে নগর বাউলের আসার কথা ছিল, তবে অনুষ্ঠান শুরুর ঠিক আগে একদল মানুষ কোন্দল করতে শুরু করে, ভেঙে ফেলা হয় মঞ্চ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় জেলা প্রশাসনের নির্দেশে কনসার্ট বাতিলের ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজিবুল হাসান খান বলেন, হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনও স্পষ্ট নয়। ঘটনা তদন্ত করছে সে দেশের পুলিশ। বাংলাদেশের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উন্মুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটি একতলা ভবনে আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হয়েছেন মোট ৪ জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার বেলার দিকে আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মাদ্রাসা চত্বর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের ভেতরে থাকা কোনো বিস্ফোরক জাতীয় কেমিক্যাল থেকেই দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্তে র্যাব ও সিআইডির বম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। বিস্ফোরণে মাদ্রাসা ভবনের আসবাবপত্র, জানলার কাচ ভেঙে যায় এবং দেয়ালের একটি অংশ উড়ে যায়। আশপাশে কাচ ও দেওয়ালের টুকরো ছড়িয়ে পড়ে। শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসাটি বন্ধ ছিল, ফলে সেখানে অধ্যয়নরত প্রায় ৫০ জন শিক্ষার্থী উপস্থিত না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাটি তদন্ত করছে বাংলাদেশি পুলিশ। এমন ভাবে রূপ দেখাইছে তারা, আমরা তো মনে করছি হজে যায়, মাদ্রাসা পড়ায়, অনেক ভালো ভালো দেখেই তো ওনাদের দিছি, কিন্তু ভিতরে যে ওদের মধ্যে যে একটা রহস্য আছে এটা তো আমরা জানি না। সিলিন্ডার বাস্ট হয়নি, কোনো কারেন্ট লাগেনি, ভিতরে হয়েছে কি? তখন তো আয়সা দেখি যে বিল্ডিং এর অবস্থা খুব খারাপ। সাইডে গেলাম, ভিতরে ঢুকবার চেষ্টা করলাম, পরে পুলিশে ঢুকবার না করলো। পরে দেখলাম যে কেমিক্যাল জাতীয় দ্রব্যমূলক জিনিস আছে এবং কম্পিউটার, হার্ড ডিস্ক এগুলো সবই আসলো। এগুলো থানায় নিয়ে গেছে, প্লাস তুলা পাওয়া গেছে এবং ওখানে যে কিছু একটা টেস্ট করছিল এই জাতীয় কিছু পোড়া পাওয়া গেছে এবং কেমিক্যালের গন্ধ আছে। গিয়ারা কোনো জঙ্গি তৎপরতা চালাইছে কিনা আল্লাহ পাক জানে। আমার মনটা হয় যে এটাই হবে। পর থেকে আমি এখানে অবস্থান করতেছি। ডিআইজি মহোদয়, আমাদের আইজিপি মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এই বিষয়টা অবগত আছে। ঠিক আছে, আমাদের হোম ডিসপোজাল টিম আছে, সিআইডি টিম আছে, কাজ করছে। তারা যে কিছু দাহ্য পদার্থ উদ্ধার করেছে। এখনো বোম ডিসপোজাল টিম আইডেন্টিফাই করতে পারছে না যেগুলো আসলে কোন